আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞাসা? আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও আবু জেহেল, উতবা, সাইবার দল যারা আছো, তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তো আসমান থেকে রিজিক দেয় কে? জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। তোমরা যে কান দিয়ে শোনো আর চোখ দিয়ে দেখো, এগুলা দেখার আর শোনার ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ বলছেন, আরো জিজ্ঞাসা করি, ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর। আল্লাহ বলছেন, জীবন থেকে মরণ দেয় কে? আর মরণ থেকে জীবন দিতে পারে কে? দুনিয়ার বিশ্ব ব্যবস্থা চলান, এই বিশ্ব ব্যবস্থার পরিচালক কে? আল্লাহ বলছেন, যারা ইসলাম মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না, আল্লাহর নবীকে কষ্ট দেয়, ওই মানুষগুলো আবু জেহেল, উতবা, সাইবার দলের কাছে এই প্রশ্ন করার সাথে সাথে এক মুহূর্ত দেরি তারা করত না। তারা চিৎকার করে উত্তর দিত, ফাসায়াকুলুন আল্লাহ। বলো কি, জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, জমিন থেকে আসমান থেকে, কান দিয়ে চোখ দিয়ে দেখার শোনার ক্ষমতাও দিয়েছে আল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি আল্লাহ স্বীকার করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে বলছি, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো না কেন? জিজ্ঞাসা বড় জটিল। আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ শোনায়, আল্লাহ দেখায়, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে। আল্লাহ বলছেন, সব বললি আল্লাহ, কিন্তু আল্লাহকে ভয় করো না কেন? তো স্বীকার করলো, কিন্তু আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছেন, এইটার ব্যাখ্যা আল্লাহ রব্বুল আমিনের কাছে আছে। ব্যাখ্যাটা কি? যারা বলল সবই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলছেন তাদের কাছে যে জিজ্ঞাসা করবে। তো কি জিজ্ঞাসা করবে? তাদের ব্যাখ্যার সাথে মিলে কিনা? ওই মানুষগুলা যারা আল্লাহ রাব্বুল আমিনকে খালেক মালিক স্বীকার করলো, ওরা তাহলে উমুক তুমুকের উপাসনা করে কেন? উমুক তুমুককে আবার সাথে ডাকে কেন? এর তার কাছে দৌড়ায় কেন? মাজার উমুকের কাছে তুমুকের কাছে সাহায্য চাওয়ার জন্য যায় কেন? আছে না, অসুস্থ হয়ে গেছে, মাজারে মান্নত দিতে চলে গেছে, হালকা একটু বিপদে না পড়তেই অলির দরবারে চলে গেছে, বাবা তরায় নিবে, তার কাছে নিয়ে চলে গেছে। এরকম লোক আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের কাছে জিজ্ঞাসা করো তো, আফালা তাত্তাকুন, সে তোমাদেরকে আল্লাহ ভয় থেকে দূরে রাখলো। আল্লাহ বলছেন, তারা আসলে ঈমান বোঝে নাই, ঈমান বোঝে নাই। তাদের এই আল্লাহ বলাটা মুখের কথা, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহর কাছে আল্লাহর দিনটা খালেস, আল্লাহর কাছে আল্লাহর দিনটার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহর কাছে এইটা আপনাকে অন্তঃকরণে সমর্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে নিজেই বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন, ওদের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা যদি করা হয়, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, এই তোমরা বললে সব আল্লাহ, কিন্তু সাথে সাথে তো আরো কাউকে কাউকে তোমরা ওলি মানো, কাউকে কাউকে তো তোমাদেরকে তরায় নিবে, কারো কারো কাছে যায় মান্নত লাগাও। ব্যাপারটা কি? আল্লাহ বলছেন, তারা সাথে সাথে উত্তর দেয়, মা না'বুদুহুম, আমরা এই একটা কারণ ছাড়া তাদের কোনো ইবাদতই করি না। তোমরা কি মনে করতেছো আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, এগুলাতে আমাদের কোনো সন্দেহ আছে? না না। করো কেন এগুলা? তাহলে অমুক তুমুকের কাছে যাও কেন? তারা উল্টা বুঝাচ্ছে, মা না'বুদুহুম, আমরা কেবল এই একটা কারণে ইবাদত করি, এছাড়া কোনো কারণ নাই। কারণ বলতেছে, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওদের তো কোনো ক্ষমতাই নাই, ওদের কাছে যায় এই জন্য ও আল্লাহর বড় মাহবুব, আল্লাহর উমুক পয়গম্বর, উমুক ফেরেশতা, উমুকের পথে কেটে ওর কোনো কিছু করার নাই। কিন্তু এমন বড় আল্লাহর ওলি, ইবাদত করতে 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 আল্লাহর সাথে তার একটা হট কানেকশন হয়ে মরে গেছে। এখন তার কাছে মান্নত দিলে
তার কাছে ভেড়া দিলে, তার কাছে টাকা দিলে, তার কাছে সিন্নি দিলে, ওইখানকার কোনো সুতা নিয়ে আসে বানলে, ওইখানকার পানি নিয়ে আসে খাইলে, বলে উনার কোনো ক্ষমতা নাই, উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আসলে আল্লাহ দেয়, কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তোমাদের ঈমান আনা হয় না, ঈমান আনা হয় নাই। তোমরা আজকে যে বিষয়ের যুক্তি দিয়ে বিতর্ক করতেছ, আল্লাহর কাছে আসার পরে তোমাদের ফায়সালা করা হবে। ওই দিন তোমাদের এই ভোগী যোগী ঈমানের কারণে মুক্তি পাওয়ার রাস্তা নাই, ঠিক না?